বন্ধুরা এখন ঘড়িতে বাজে ভোর 4:45, মানে 4:45। তো ওকে আমি 5টার সময় করে কিছু খাওয়াই, তো তার জন্য আমি জল রেডি করছি। তো বন্ধুরা জলটা কিন্তু আমি রাত্রিবেলা করে রেখে দিয়েছিলাম, মানে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। ওই ফ্লাক্সের মধ্যে ফুটিয়েই রেখে দিই। সকালবেলা কাজে তাড়া থাকে, মানে ওকে খাওয়াবার তাড়া থাকে, সেই জন্য আমি জলটা গরম করি না, রাত্রিবেলাই করে রেখে দিই ফ্লাক্সের মধ্যে। আর বোতলগুলোও আমি ধুয়ে মেজে ফুটিয়ে রেখে দিই রাত্রিবেলা। তো ওকে আমি এখন ওর দুধটা খাই, মানে যে ফর্মুলা মিল্কটা খায়, ফর্মুলা মিল্কটা আর সেরেলাক রাইসটা খাওয়াবো। তো তার জন্য আমি রেডি করে ফেলেছি। এই দেখো বাবি এখনও ঘুমোচ্ছে, মানে এখন তো ঘুমোয়, ও 9টা নাগাদ করে ওঠে। তো তার মধ্যেই কিন্তু ওকে ঘুমন্ত অবস্থায় আমি ফিডিং বোতলে করে সেরেলাক আর এই দুধটা খাইয়ে দিই। তো এই তবে মাঝে মাঝে দেখে নিল, মানে আলো জ্বলছে যেহেতু ঘরেতে, ওই জন্য ঘুমটা ভেঙে গেছে। তো এবার আমি ওকে সেরেলাকটা খাইয়ে দেবো। এখন ঘড়িতে বাজে 8:45। তো ভাবি ঘুম থেকে উঠবে 9টার সময়। তো তার আগে আমি ভাবির জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রাখি। তো আজকে খাওয়াচ্ছি চিড়ে। আজকে কেন বন্ধুরা, প্রতিদিনই আমি এই গরমে ওকে সকালের দিকটা চিড়েটাই দিচ্ছি। তো এখানে আমি পাতলা চিড়েটা একটু ড্রাই রোস্ট করে নিলাম। করে নেবার পর 10 মিনিট মতো ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা মিহি পাউডার পেস্ট বানিয়ে নিলাম। এবং পাউডার পেস্টটা থেকে আমি 1.5 চামচ মতো পাউডার পেস্ট নিলাম, নিয়ে তাতে ঠান্ডা জলে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখছি। তো এই দেখো কতটা বেড়ে গেছে চিড়েটা। তো এবার আমি এর সঙ্গে 2 চামচ মতো টক দই অ্যাড করছি। তো আমি টক দইটা কিন্তু ঘরেই পেতেছি। তো এবার অ্যাড করা হয়ে গেল। এবার আমি দেবো এই ডাবর হানিটা। তো এটা আমি মিষ্টির জন্যেই ওকে খাইয়ে থাকি, একটু মিষ্টি মিষ্টিও লাগে যেহেতু টক দই দিচ্ছি। তো এবার বাবিকে দেখো, বাবি ঘুম থেকে উঠে পড়েছে, বাবিকে খাওয়াচ্ছি। বাবি কিন্তু এটা খেতে খুব ভালোবাসে, এতে পেটটাও ঠান্ডা থাকে আর পেটটাও ভরা থাকে। এখন ঘড়িতে বাজে 11টা। তো 11টা থেকে 11:30টার মধ্যে বাবিকে আমি সপ্তাহে 3 দিন একটা করে কচি ডাবের জল খাইয়ে থাকি। যা গরম পড়েছে সেই জন্যেই আমি ডাবের জলটা খাওয়াই, এতে পেট ঠান্ডাও থাকে আর পেট গরম হওয়ার চান্সটা কম থাকে। বাবির লাঞ্চে ঝোলটা রেডি করব, তার জন্য আমি নিয়েছি গাজর, নিয়েছি টমেটো কুচি, বিনস, কুমড়ো আর এই আলু, আর নিয়েছি কয়েকটা পেঁপে টুকরো। তো সেগুলোকে ভালো করে ধুয়ে রাখলাম। এবার অন্যদিকে একটা বাটিতে চাল ও ডালটা আমি ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 চামচ মতো মুসুর ডাল নিয়ে নিচ্ছি। এটাকে আমি ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর একটা প্রেশার কুকারের মধ্যে সামান্য সর্ষের তেল ও জিরে নিয়ে আনাজগুলোকে আমি ওতে তুলে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ ও নুন, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো, মানে একটু ভাজা ভাজা মতো করে নেবো। তো ভাজাটা করার পর আমি তারপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল ও ডালটা। এবার দিয়ে দেবো যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে আমি এটা 6-7টা সিটির জন্যে ওয়েট করব, কারণ 6-7টা সিটি দিতে লাগে ভাতটা রেডি হতে। তারপর আমি অন্যদিকে আজকে ওকে খাওয়াবো কিন্তু আমি শিঙ্গি মাছের ঝোল। তো চিংড়ি মাছটা আমার বাছা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে তাতে হলুদ ও নুন দিয়ে চিংড়ি মাছটা আমি ছেড়ে দেবো। তারপর চিংড়ি মাছটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাপা দিয়ে দেবো, নাহলে কিন্তু চিংড়ি মাছটা মরে গিয়েও লাফাতে শুরু করে। তো চিংড়ি মাছের একটা যেহেতু কাঁটা, বাছতে একটু সুবিধাই হয়। আর এই কালো কালো অংশটা মানে সাইডটা বাদ দিয়ে দিলাম, ওখানটা একটু শক্ত শক্ত মতো কাঁটা কাঁটা যেন কিরম থাকে। তো চিংড়ি মাছটার ঝোলটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ভাবিকে খাওয়ানোর আগে কিন্তু আমিও নিজে 1 চামচ টেস্ট করে দেখি। আমার তো ভীষণ পছন্দ চিংড়ি মাছের ঝোল, তোমাদের ভাবিও কিন্তু খুব মজা করে খায়। তো আমার ঝোলটা রেডি হয়ে গেছে। তারপর আমি এটা 10 মিনিট ঠান্ডা করতে দিলাম। দেবার পর একটা মিক্সিং জারে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো মিহি পেস্ট করেই ভাবিকে আমি এখনও খাওয়াই। ভাবি একটু শক্ত শক্ত খেতে পারে না, তাই জন্যে আমি ওটাকে মিহি পেস্টই করে নিই। তো এই দেখো ভাবিকে আমি খাইয়ে দিচ্ছি। ভাবি কিন্তু খুব মজা লাগে এই চিংড়ি মাছের ঝোল দিয়ে ভাত খেতে, খুব ভালো লাগে, তাই ও খায়। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। তো আমি এই 4টে 4:30টার সময় করে ভাবিকে একটা আপেল সেদ্ধ খাওয়াই। তো আপেলটাকে আমি প্রথমে ধুয়ে নিলাম, নেবার পর আপেলটার খোসাটা আমি ছাড়িয়ে আপেলটাকে 4টে টুকরো করে নিই। এবার 4টে টুকরো করার পর আপেলের মাঝখানে এই যে দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু এই আঁশ জায়গাটা, মানে যেখানটা বীজটা থাকে আমি এখানটা পুরোটাই কেটে বাদ দিয়ে দিই।
কারণ ওই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে থাকে। তো তারপর আপেলটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। তো করে নেওয়ার পর আমি প্রেশার কুকারে দিয়ে সামান্য পরিমাণেতে জল দিই, কারণ আপেল থেকে অলরেডি জল বেরোয়, সেই জন্যই সামান্য পরিমাণ জল দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। তো আপেল সেদ্ধটা আমার হয়ে গেছে, দেখো জলও বেরিয়েছে। এবার এটা আমি একটা কন্টেনারে নিয়ে ওকে নিচ্ছি। কন্টেনারের মধ্যে নেওয়ার কারণটা হলো, মানে এটা এয়ারটাইট কন্টেনার, কারণ একটা আপেল পুরোপুরি ও খেতে পারবে না, যতটা খাবে বাকিটাকে আমি কালকে খাইয়ে দেবো, মানে 2 দিন আমি স্টোর করে রাখতে পারি। তোমাদের ভাবি এটা খেতেও ভালোবাসে, তাই আমি এই টাইমটা খাইয়ে। এখন ঘড়িতে বাজে 6:45। তো আজকে টিফিনে ওকে আমি দেবো গণেশের এই সুজিটা। তো আমি এখানে 2 প্যাকেট সুজি নিয়েছি। তো সেটাকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে 2 প্যাকেট সুজিকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেবো, মানে একটু লাল লাল মতো ভাজা করে নেবো। তো বেশিটা করে রাখলে আমারই সুবিধা হয়, কারণ সন্ধেবেলা যখন ওকে টিফিনটা আমি দেবো, তো আবার তখন আমাকে আর ভাজতে হয় না সুজিটা করা থাকলে। তো তাড়াতাড়িও আমার ওকে খাওয়ানোটা হয়েও যায়। তো এটা লাল লাল করে ভাজা হয়ে গেল, আমি এটা বাটিতে ঠান্ডা করতে দিয়ে দেবো। তো তা থেকে আমি 2 চামচ সুজি এই ফ্রাই প্যানের মধ্যে আবার নিয়ে নিলাম। নেবার পরে আমি গরম জল এর সঙ্গে অ্যাড করে দেবো। তো গরম জল আমার অলরেডি কড়াই থাকে ফ্লাস্কের মধ্যে, ওকে দুধ খাওয়াতে হয়, তো সে থেকে একটু বেশি পরিমাণ জলটা আমি এতে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ ওর ফর্মুলা মিল্কটা, মানে ও যে ফর্মুলা মিল্কটা খায়। আমি গরুর দুধ এখনও পর্যন্ত ওকে খাওয়াইনি। তো আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ, কাজু আর আমন্ড। তো এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে ও থেকে 1/2 চামচ মতো নিয়ে ওতে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো এলাচ গুঁড়ো। তো এটা বেশ টেস্ট হয়। তারপর আমি এখানে দিয়ে দেবো একটু মিষ্টির জন্য, চিনি তো দেওয়া চলবে না, সেই জন্য আমি মধুটাই ওকে দিই, ডাবরের মধুটাই ও খায়। এবার এখন বাজে ঘড়িতে 6:05। তো ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো এখন থেকে 9টা অবধি ও মোটামুটি পেটটা ভর্তিও থাকে। এখন ঘড়িতে বাজে রাত 9টা। তো বাবির জন্য আমি ডিনার রেডি করছি। তো আজকে ওকে দেবো ঝোল ভাত। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু ফ্রিজ থেকে ঝোল ভাতটা বের করলাম। তো রাত্রিবেলা আমি কদিন রুটি দিচ্ছিলাম, রুটিটা দেখলাম এই গরমে ঠিক ও সহ্য হচ্ছে না, সেই জন্য আমি ঝোল ভাতটাই দেবো বলেই ঠিক করেছি। তো সেই জন্য আমি 2 বেলাই ঝোল ভাতটা ওর জন্য করে রেখে দিই, মানে সকালবেলা যেটা খাওয়াই রাত্রিবেলা আমি সেটা খাইয়ে নিই। তো ফ্রিজ থেকে রেখে দেওয়ার ফলে তারপর এটাকে একটুখানি বের করলাম, বের করে একটু গরম করে নিচ্ছি। গরম করার পরে মিক্সিতে দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে নিলাম। তো পেস্ট বানিয়ে ওকে আমি খাওয়াই। তো এটা খাওয়ার ফলে আমি দেখছি ওর রাত্রিবেলা ঘুমটাও ভালো হয় আর পেটটাও ভর্তি থাকে।